ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে দুনিয়া জুড়ে আলোচনার ঝড়। ইতিমধ্যে স্টারলিংক বাংলাদেশও যাত্রা শুরু করেছে। এরই মাঝে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ তারা নীরবে এক প্রযুক্তিগত বিপ্লব ঘটিয়েছে। এই প্রযুক্তি স্যাটেলাইট কিংবা সাবমেরিন ছাড়াই সরবরাহ করছে উচ্চগতির, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ইন্টারনেট। এই প্রযুক্তিতে ইন্টারনেট সংযোগের জন্য কোনো মহাকাশযান বা সমুদ্র তল দিয়ে কেবল টানতে হয় না। এই প্রযুক্তিতে পৃথিবীর বুকে লেজারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। তার প্রধান প্রযুক্তি হল ফ্রি স্পেস অপটিক্যাল কমিউনিকেশন FSOC, যেখানে দুটি প্রান্তে বসানো হয় লাইট ব্রিজ নামের যন্ত্র। এক প্রান্তে থাকে লেজার প্রজেক্টর, অপর প্রান্তে রিসিভার। এই লেজার খালি চোখে দেখা না গেলেও প্রতি সেকেন্ডে 20 গিগাবিট গতিতে 20 কিলোমিটার পর্যন্ত তথ্য পাঠাতে পারে। তারা সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি দেখা গেছে আফ্রিকার কঙ্গো নদীর দুই পাশে অবস্থিত রাজধানী শহর ব্রাভাজিল ও কিনশাসার মধ্যে মাত্র 5 কিলোমিটার দূরত্বে বসানো একজোড়া লাইট ব্রিজের মাধ্যমে 700 টেরাবাইটেরও বেশি ডেটা পরিবাহিত হয়েছে এবং যার আপটাইম 99.99%। বিশেষ করে প্রাকৃতিক প্রতিবন্ধকতা যেমন বৃষ্টি, কুয়াশা কিংবা চলমান পাখির আঘাত যাতে ইন্টারনেট সংযোগে সমস্যা না করে সেজন্য তারার প্রযুক্তিতে রয়েছে অটো ট্র্যাকিং সিস্টেম। এটি রিসিভার ও ট্রান্সমিটার উভয়ের লেজার অক্ষ ঠিক রাখে এবং যে কোনো ছোট পরিবর্তন সঙ্গে সঙ্গে সামঞ্জস্য করে নেয়। এছাড়া তারা প্রস্তুতি নিচ্ছে 2026 সালে নতুন প্রজন্মের সিলিকন ফোটোনিক্স চিপ বাজারে আনার। এই নখের সমান ছোট চিপ দিয়ে ড্রোন, স্বয়ংক্রিয় গাড়ি কিংবা রোবোটিক প্রযুক্তিতেও উচ্চগতির রিয়েল টাইম কানেকশন সম্ভব হবে। এমনকি বড় কোনো দুর্যোগ বা যুদ্ধ পরিস্থিতিতেও এটি ফাইবার ইন্টারনেটের বিকল্প বা ব্যাকআপ হিসেবেও কাজ করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন তারা একদিকে যেমন রেডিও ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল নয়, অন্যদিকে এটি স্থাপন খরচ ও অপারেশনাল ব্যয় অনেক কমিয়ে দিচ্ছে, যা উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখতে পারে। বিশ্ব যখন মহাশূন্যে নজর রাখছে, তারা তখন পৃথিবীর বুকেই আলো ছড়িয়ে গড়ে তুলছে এক নতুন ডিজিটাল সেতু। এ যেন ইন্টারনেটের নতুন দিগন্ত, যা একসময় পৃথিবীর প্রতিটি কোণে আলো ছড়াবে, সরাসরি লেজারের মাধ্যমে, দ্রুত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।